হাই বন্ধুরা, আজকে আমি ইলিশ মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। বানাবো ইলিশ মাছের সর্ষে বাটা। নিয়েছি ইলিশ মাছ, আর নিয়েছি টমেটো, দুটো ফোড়নের জন্য লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, একটু গোটা জিরে নিয়েছি, সর্ষেকে ভিজিয়ে রেখেছি, 1 চামচ সাদা সর্ষে আর 2 চামচ কালো সর্ষে মিশিয়ে ভিজিয়ে রেখেছি, আর হলুদ, নুন লাগছে, আর টমেটো, আর লাগবে একটু দই। চলুন রান্না শুরু করি। মাছের মধ্যে নুন হলুদ দিয়ে মিশিয়ে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিতে হবে। রেখে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। মাছগুলোকে ভেজে নেব। মাছটা 10-15 মিনিট ধরে ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবার এটাকে ভেজে নেব। কড়াতে তেল এসে গেছে, এবার দিয়ে দেবো মাছ। খুব হালকা করে ফ্রাই করব, কড়া করব না। একবার দিয়ে উল্টে দিয়ে নামিয়ে নেব। মাছগুলো তুলে নেব। মাছটাকে ভেজে তুলে নিয়েছি। এবার ওই কড়াইতে দিয়ে দেবো আর 2 চামচ তেল। মিক্সিতে নিয়ে নিয়েছি সর্ষে ভেজানো আর একটা টমেটো, আর দেব 2টো কাঁচা লঙ্কা। এটা দিয়ে খুব মিহি একটা পেস্ট বানিয়ে নেব। দিয়ে দেব 2 চামচ মতো দই। এটা পেস্টকে মিহি করতে সাহায্য করবে, মশলাটাকে মিহি করতে সাহায্য করবে। আর দিয়ে দেবো একটু নুন। ফোড়নে দিয়ে দেবো 2টো গোটা লঙ্কা, আর দিয়ে দেবো একটু জিরে, গোটা জিরে। এইবার দিয়ে দেব সর্ষে, টমেটো, কাঁচা লঙ্কা, আর দই দিয়ে যে তৈরি করলাম সেটা দিয়ে দেবো এর মধ্যে। এবার এই মশলাটাকে খুব ধরে ধরে কষাতে থাকবো। বন্ধুরা, এই রান্নাটা খুবই ইজি এবং সহজ পদ্ধতি, খুব তাড়াতাড়ি কম সময়ে হয়েও যায় এবং ঝটপট পরিবেশন করা যায়। আপনারা বাড়িতে কেউ এলে এইভাবে ঝটপট রান্না করে দেবেন, তাহলে সময়ও কম লাগবে, পরিশ্রমও কম হবে। দেখুন বন্ধুরা, খুব তাড়াতাড়ি তেল ছেড়েও বেরিয়ে এসছে। এবার দিয়ে দেব 2-3টে কাঁচা লঙ্কা। যারা ঝাল বেশি খায় চিড়ে দিয়ে দেবে। দিয়ে দেব একটু হলুদ, 1 চামচের 1/2 চামচ মতো হলুদ দিয়ে দেব, এতে রঙটা ভালো হবে। হয়ে এসেছে, তেলটাও ছেড়ে বেরিয়ে গেছে পুরোপুরি। এবার দিয়ে দেব গরম জল। দিয়ে দিচ্ছি গরম জল। পরিমাণ মতো জল দিতে হবে। যদি বেশি ঝোল ঝোল রাখতে হয় তাহলে জল বেশি দিতে হবে, মাখা মাখা রাখলে কম জল দিতে হবে। দিয়ে এবার ফুটাবো।
ফুটে গেছে ঝোল। এবার দিয়ে দেব মাছগুলো এক এক করে। একটু ফুটতে দেব, মিনিট 2-3 ফুটতে দেব ঢাকা দিয়ে। দু 3 মিনিট ফোটার পর এই অবস্থায় এসেছে, হয়ে গেছে। রেডি টু ইট। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, টেস্টটা খুব ভালোই আসবে। লাস্টে একটু দিয়ে দেব কাঁচা সর্ষের তেল, ওপরে ছড়িয়ে দেবো। এক চামচ মতো কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে। গ্যাস বন্ধ করে দিলাম। তৈরি হয়ে গেছে আমার সর্ষে ইলিশ।